আসুন আসুন, খেয়ে যান, নিয়ে যান। এই প্রচণ্ড গরমে ঠান্ডা দই নিয়ে যান। দই খেয়ে মাথা, মন, পেট সমস্ত কিছু ঠান্ডা রাখুন। সংসারে শান্তি বজায় রাখুন। আপনার স্ত্রীর মাথা গরম হয়ে গেছে, শুধু একটু ঠান্ডা দই খাইয়ে দিন। তারপর দেখুন সারা দিন আপনার কেমন ভালো যায়। আসুন আসুন আসুন, নিয়ে যান, নিয়ে যান। আরে কাকা, দই কত করে গো? আমাকে দাও দেখি। দাদু আমাকে পাঠালো। দই 10 টাকা থেকে শুরু। তা তোকে কটা দেব? কটা দই নিবি তুই? আপাতত একটাই দাও, বেশি পয়সা আনিনি। এই নে খোকা, তোর দাদুকে খেয়ে দেখতে বলবি, আর আমাকে জানাতে বলবি কেমন লাগলো। হ্যাঁ, এই গরমের সময় খেলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে, বিশেষ করে তোর দাদুর মতো বৃদ্ধ মানুষদের। বাবা, হাতে নিয়ে ঠান্ডা লাগছে গো। এত ঠান্ডা এরকম গরমের মধ্যে আছে কি করে দইগুলো? এটাই তো মজা। এইসব রহস্য সবাইকে বলা যাবে না। তোমরা শুধু খেয়েই যাও, আর আমিও তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা দই নিয়ে আসি। ব্যাস। বাবা, বাজারে দেখছি একাই একেবারে রাজত্ব তৈরি করে ফেলেছো। তা বলি এই রাজত্ব কতদিন চলবে? শীতকাল পড়লেই তো সবকিছু শেষ। সেই সবের উপায় ঠিক হয়ে যাবে। যখন শীতকাল আসবে তখন অন্য জিনিস বিক্রি করব। এই জিনিস বিক্রি করব কেন? ভালোই তো পয়সা কামাচ্ছো। কামাও কামাও, তোমাদের এখন সময়। আমরা তো গরিব মানুষ, খালের ধারে বেশ সুখেই সংসার করছো, বলার তো কিছুই নেই। আমার মনে হচ্ছে এসব দেখে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি বরং একটা দই বিনামূল্যে খেয়ে যাও, তাতে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। না বাপু, এসব ফালতু জিনিস খাবার আমার সময় নেই। আমি চললাম, যত সব। কি বলবো গিন্নি, আমার এত আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি হলে আমার ভাগ্যের চাবি। তুমি যদি আমাকে এ পরিকল্পনা না দিতে, তাহলে সত্যিই আমি কোনোদিন ব্যবসার দাঁড় করাতেই পারতাম না। আমি কি করলাম? আমি তো শুধু তোমাকে পরিকল্পনাটা দিয়েছি মাত্র। সব কাজ তো তুমিই করেছো। ও কথা বলো না গিন্নি, আমি সমস্ত কিছু একা করিনি। ও ভালো কথা, আমাদের দেখছি ব্যবসার যেমন উন্নতি হচ্ছে, ধীরে ধীরে শত্রু বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। সে আর নতুন কি? মানুষের উন্নতি দেখলে মানুষ সহ্য করতে পারে না, এ তো অজানা কিছু নয়, এ তো জানা কথাই। তবে হ্যাঁ গিন্নি, তোমাকে আমি বলে রাখি, খালের জলে আমরা দইয়ের হাঁড়ি রেখে ঠান্ডা করি। আমাদের এই গুপ্ত রহস্য যেন কেউ জানতে না পারে। আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। তুমি আমাকে কি বাকি মেয়েদের মতো পেট পাতলা ভেবেছো? না না, তা বলছি না। আমি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে এনেছি। এই একদিনের ব্যবসাতেই যত লাভ হয়েছে, সত্যি বলতে আমি সারা জীবনে এত টাকার মুখ দেখিনি। আবার এখন শাড়ি কিনবার কি দরকার ছিল? আমি তো ভাবছিলাম টাকা পয়সা জমিয়ে খালের পাড়ে একটা বড় বাড়ি করব। আরে হবে হবে, সব হবে গিন্নি। তবে আমার প্রথম কামাই দিয়ে তোমাকে একটা উপহার দেব না, সেটা কখনো হয়? আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আবার কালকে ভোরবেলা উঠে কাজ করতে হবে। প্রণাম নেবেন বাবু। শরীর কেমন আছে আপনার? হ্যাঁ, বেশ ভালোই আছি। এখন আগের তুলনায় দুশ্চিন্তা অনেক কম। মানে সত্যি কথা বলতে কি, এবছর আবহাওয়াটা ঠিকঠাক আছে তো এখনো পর্যন্ত, আর তাই জন্যই আর কি। কিছু মনে করবেন না বাবু, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা দায়িত্ব নিয়ে আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে চায়। তাদের একদম সহ্য করতে পারি না বাবু। তার মানে কে আবার আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে চায়? কি আর বলবো বাবু, সেই জন্যই তো সকাল থেকেই উঠে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। আমি যা দেখছি চারিদিকে, কিন্তু বলতে গেলে আবার দোষ। আমি নাকি জমিদারের কাছে কাজ করি, তাই নাকি আমি অহংকারী, ইত্যাদি ইত্যাদি। হেয়ালি না করে পরিষ্কার করে বললে ভালো হতো। কে আমাকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চায়, তার নামটা একবার করো। আমাদের গ্রামে একজন আছে নিলয় বলে, আপনি নিশ্চয়ই চেনেন তাকে। আপনার কাছে কাজ করত।
নিলয়, হ্যাঁ, তা ওই ব্যাটা কিভাবে আমাকে দুশ্চিন্তা দেবার পরিকল্পনা করছে? পরিকল্পনা কি বলছেন বাবু, একেবারে কাজে নেমে পড়েছে। আমি তো সেসব দেখেই থাকতে পারলাম না, তাই জন্য আপনার কাছে এলাম। তা সে ব্যাটা কি গ্রামের দলবাজি করে আমার ক্ষতি করবার চেষ্টা করছে নাকি? না বাবু, ও ব্যবসা করে আপনাকেই টেক্কা দিতে চাইছে। এই গরমের সময় দইয়ের ব্যবসা খুলেছে। আর জানেন, আমার কাছে যতদূর খবর আছে, ওদের এই ঘরের পাশে যে খালটা আছে সেখান থেকে নাকি ওই দই উৎপাদন করছে। খাল থেকে দই? এটা আবার কেমন কথা? আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি বাবু। এবার আপনার কাছে একটাই অনুরোধ, আপনার গ্রামের আপনার খাল ওরা ব্যবহার করছে, আর তার জন্য আপনাকে কোনো খাজনাও দিচ্ছে না। এরকম করলে কি চলে? তা তো তুই ঠিকই বলেছিস। তাহলে আমাকে তো ওর দিকে একটু চোখ কান দিতে হবে, না হলে ব্যাটা উড়ে বেড়াচ্ছে। আজকে বেশি দিলে না কেন গিন্নি? কালকে তো বেশি করে পাত্র নিয়ে গিয়েছিলাম, আর তেমন লাভ হয়েছিল। না না, আজকে বেশি কিছু নিয়ে যেতে হবে না, তাহলে আবার লোকের চোখ লাগবে। সব সময় লোককে সব জিনিস দেখাতে নেই। কিন্তু যদি মারামারি লেগে যায় বাজারের মধ্যে, তাহলে তো অসুবিধা। তখন আমি কি করব? জানো তো, সব সময় মানুষের আশা পূরণ করতে নেই, তাহলে মানুষ পেয়ে বসে। ব্যবসার সব থেকে বড় জিনিস হচ্ছে চাহিদা বাড়ানো। আর যদি একদিন কম একদিন বেশি জিনিস নিয়ে গিয়ে চাহিদা বাড়াও, তাহলে তোমার ক্ষতি হবে না। তুমি ঠিকই বলেছ। সত্যি তোমার মাথায় যে কত বুদ্ধি। আরে নিলয় বাবা, তুমি কি বাজারে বের হচ্ছ নাকি? আরে হরিপদ কাকা যে, এসো এসো। কতদিন বাদে আমার বাড়িতে এলে। তা কি ব্যাপার? কালকে তো তোমার নাতি আমার কাছ থেকে দই কিনে নিয়ে গেল। এই গরমে আমার দই কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লাগলো বাবা, সেই জন্যই তো তোমার কাছে এলাম। এই আমাদের গ্রামের থেকে তুমি যে এত সুন্দর দই বানাবে, সত্যি কল্পনা করতে পারিনি। বিশেষ করে এতটা ঠান্ডা এই গরমের মধ্যে থাকি কি করে? সবই উপরওয়ালার কৃপা। ওনার কৃপা ছাড়া এই কাজ কোনোদিন হতো না। তা কাকা, তুমি কি এখন একটা দই খাবে নাকি? এই না না, আমি একটা দরকারি এসেছিলাম আসলে, বলতে পারো একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। অনুরোধ? কি অনুরোধ কাকা? বলছি, আমার নাতিটার কথা যদি তুমি একটু ভাবতে, মানে যদি একটা কাজের ব্যবস্থা তুমি করে দিতে, তাহলে তোমার কাছে খুবই ভালো হতো। তাহলে সত্যি সুবিধা হতো খুব। আরে ও এখন কাজ করবে কি? ও এখন পড়াশোনার বয়স, কাজ করার বয়স ঢের বাকি। এখন থেকে কাজ করে কোনো লাভ নেই, সারা জীবন বিরক্ত হয়ে পড়বে। বড় আশা নিয়ে এসেছিলাম রে বাবা। হবে হবে কাকা, সব হবে। তবে হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি যদি কাজ করতে চায়, তাহলে তো আমার এই ব্যবসাতেই ওকে সহকারী হিসেবে নামিয়ে নেব। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। অনেক ধন্যবাদ বাবা। আমি জানতাম তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না। তোকে অসংখ্য ধন্যবাদ রে বাবা। এই নাও ধরো, এই টাকাগুলো রাখো। না মানে এতগুলো টাকা নিয়ে আমি কি করব? কেন, তোমার কি টাকার প্রয়োজন নেই? তাহলে থাক, নিতে হবে না। না সেটা বলিনি, কিন্তু মানে কোথাও কোনো কাজ করলাম না, শুধু শুধু এতগুলো টাকা, মানে আমাকে কি করতে হবে? সেটা আমি বলছি, অত চিন্তা করতে হবে না, আগে টাকাগুলো নাও। এবার একটা কথা বলো দেখি, ওই যে খালপাড়ে কমলাদের বাড়ি, ওদের যে বড় ব্যবসা একটা শুরু করে ফেললো ওরা, এই ব্যবসাটা তুমি কেমন ভাবে নিচ্ছ? ওদেরকে তো আমি দু চোখে সহ্য করতে পারি না, দেখলেই বিরক্ত লাগে। এর আগের দিন বাজারে গিয়ে ভালো করে কথা শুনিয়ে এসেছি। সেটা আমি জানি, সেই কারণেই তো তোমাকে টাকাগুলো দেওয়া। এবার কাজের কথায় আসি। কি করতে হবে আমাকে?
এদের পেছনে লাগতে হবে, উঠতে বসতে চ্যাটাং চ্যাটাং করে কথা শোনাতে হবে, ওদের এমন হাল করে দিতে হবে যাতে ওরা মনে মনে এটা ভেবে নেয় যে ব্যবসা করে ওরা ভুল করে ফেলেছে। ও, আপনি তার জন্য আমাকে টাকা দিলেন? তাহলে তো আমি এই কাজ করতে রাজি আছি। ওদের ক্ষতি আমিও দেখতে চাই। আমি থাকতে এত বড় ব্যবসা করবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। এই তো সাবাস, তুমি কাজ চালিয়ে যাও, তোমাকে ঠিক সময় পয়সা আমি দিয়ে দেব, খাওয়া পড়ার অভাব হবে না তোমাদের, তোমার ছোট মেয়েটাকে নিয়ে আরামসে থাকতে পারবে। কি বদমাইশ লোক, মাকে টাকার লোভ দেখিয়ে খারাপ কাজ করাচ্ছে। সুযোগ পেলে আমি কাকিমাকে সব বলে দেব, তবু এদের বদমাইশ আমি সহ্য করব না। ও তাই বলি, তোমরা এই গরমের মধ্যে দই বানাচ্ছ কিভাবে? তাহলে এই তোমাদের রহস্য। খালের জলের মধ্যে দইয়ের হাঁড়ি তোমরা ডুবিয়ে রাখো যাতে নষ্ট না হয়। আরে তো তুমি এখানে কি করছো? কি চাই তোমার এখানে? আমার তো অনেক কিছুই চাই, কিন্তু তোমাদের এই কারবার বেশি দিন চলতে দেওয়া যাবে না, বন্ধ করতে হবে। তোমার এত কিসের হিংসা গো? আমরা নিজেরা ব্যবসা করে খাচ্ছি, তোমার তো জ্বলছে কেন? এই খালের জল তো তোমার একার নয়, তোমাদের এই কাজের জন্য খালের জল নোংরা হচ্ছে। তোমাদের তো সবসময় ছেড়ে দেওয়া যায় না সবকিছু, তাই একজন গ্রামবাসী হিসেবে আমার কর্তব্য আমি পালন করতে এসেছি। কর্তব্য পালন করতে এসেছো মানে? তুমি কি বলতে চাও? মানে তোমার বাকি যে কটা দইয়ের পাত্র আছে সব একে একে নষ্ট করে দেবো আমি। হায় হায় হায়, তুমি কি করলে? তোমার মনে এত হিংসা? আমাদের এত কষ্টের জিনিস তুমি নষ্ট করে দিলে। কি করেছিলাম আমরা? বেশ করেছি, বেশি বাড়াবাড়ি করলে এর থেকেও খারাপ কিছু করতে বাধ্য হব। যত সব। হায় ওপরওয়ালা, এদের মনে এত পাপ কি করে হয়? মানুষের ক্ষতি করতে এরা দুবার ভাবে না। এখন আমি কি করব? আমাদের এত কষ্টের জিনিস সব নষ্ট হয়ে গেল। আমরা সামলে রাখতে পারলাম না লুকিয়ে রাখতে। কি রে নিলয়, আমার কাছে কাজ ছেড়ে এসে দেখছি ভালোই ব্যবসা জমিয়ে দিয়েছিস, আর তোর কাছ থেকে তো ব্যবসার বুদ্ধি নিতে হবে দেখছি। বাবু কি যে বলেন, আপনার বুদ্ধি আমার থেকে অনেক বেশি। আমি সামান্য কিছু নিয়ে ব্যবসা শুরু করেছি। আপনি এসেছেন ভালোই হয়েছে, না হলে আমি আপনার কাছে আজকেই যেতাম বই নিয়ে। একটা খেয়ে দেখবেন নাকি? বাবু এখানে তোর কাছে দই দেখতে আসেনি, এসেছে তোর কাছ থেকে কিছু কৈফিয়ত নিতে। কৈফিয়ত? কিসের কৈফিয়ত বাবু? আমি কি অন্যায় কিছু করেছি? এই বাবুকে প্রশ্ন করিস না, অন্যায় করিসনি মানে নিশ্চয়ই অন্যায় করেছিস। তাই জন্যই বাবু ঘর থেকে হেঁটে হেঁটে এখান পর্যন্ত এসেছে, না হলে এখানে আসবার কোনো কারণ নেই। আচ্ছা তাহলে শুনি আমি কি অন্যায় করেছি। আমার কাছে যতদূর খবর আছে, তুই তোর এই দইয়ের পাত্রগুলো ঠান্ডা রাখার জন্য তা তুই কার অনুমতি নিয়ে এই গ্রামের খালটা ব্যবহার করছিস? বাবু আমি তো খারাপ কিছু করিনি, শুধুমাত্র আমার সুবিধের জন্য। তোর সুবিধা তো ঠিকই আছে, কিন্তু গ্রামের খাল থেকে জল তুলতে গেলেও যে বাবুর অনুমতি লাগে সেই কথা কি তুই ভুলে গেছিস? আচ্ছা আমার ভুল হয়ে গেছে বাবু, আমি ভাবতে পারিনি যে আমার এতটুকু কাজের জন্য খাজনা লাগবে। তা ভাবতে পারবি কেন? ব্যবসা করবার সব টাকা একা আত্মসাৎ করবার যদি ধান্দা থেকে থাকে তাহলে তো ভাবতে পারবি না বটেই। শোন, আজকের পর থেকে এই বাজারে তোর ব্যবসা বন্ধ। এমন করবেন না বাবু, দয়া করুন। বহু বছর পর অনেক কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করিয়েছি, এটাও নষ্ট করে দেবেন না বাবু। আপনি যত টাকা চান তত টাকা খাজনা দেব, কিন্তু আমাকে দয়া করুন বাবু, আমরা গরিব মানুষ। এই বাবুকে টাকার গরম দেখাবি না বলে দিলাম। তুই আমাকে শেখাতে আসবি বাবু কি করবে না করবে? তোকে যখন বাবু আদেশ দিয়েছে এখানে ব্যবসা করবি না তাহলে করবি না, আমরা আর কোনো কথা শুনতে চাই না তোর মুখ থেকে। আমার মন বলছে এরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে আমাদের পেছনে লেগেছিল, যাতে আমাদের ক্ষতি করে ওর আনন্দে থাকতে পারে। তা তুমি ঠিকই বলেছ গিন্নি, না হলে একই দিনে আমার বাড়িতে এসে হামলা করবে একজন,
আবার বাজারে গিয়ে আমার ব্যবসা তুলে দেবে, এটা হয় কিভাবে? সত্যি সত্যি গিন্নি, আমরা কি ভুলই করে ফেললাম। আমরা কি ভুল করেছি বলো তো? আমরা কি লোকের পয়সা মেরেছি? আমরা তো শুধু একটা ভালো ব্যবসা করতে গিয়েছিলাম, যে ব্যবসাটা ওরা করতে দিল না। আমার মন ভেঙে গেছে গিন্নি। অনেক কটা টাকা লোকসান হয়ে গেল। অবশ্য আজকে যদি সব কটা দইয়ের হাঁড়ি নিয়ে চলে যেতাম তাহলে এতটা নষ্ট হতো না। আমারই ভুল। আমি কেন যে সকালবেলা তোমাকে আটকাতে গেলাম, আমার এখন মনে হচ্ছে সবকটা পাত্র নিয়ে চলে গেলেই ভালো হতো। গিন্নি, আমাদের হাতে এখনো কটা টাকা আছে, এই টাকা দিয়ে আমরা চাইলেই কিন্তু ব্যবসাটা দাঁড় করাতে পারি। কিন্তু আমার মন বলছে এই গ্রামে থেকে জোর করে কিছু করা সম্ভব নয়। সবাই আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে আমাদেরকে সারা জীবন গরিবই থাকতে হবে? আমার একটা ঘর করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে কি আমার ইচ্ছেই থেকে যাবে? কোনোদিন পূরণ হবে না। আমার মনে হয় না অন্তত এই গ্রামে থাকলে হবে। চলো আমরা বরং আমাদের জিনিসপত্র নিয়ে এই গ্রাম ছেড়েই চলে যাই, না হলে ওরা আমাদের উপর আরো অত্যাচার করবে। আর এইভাবে বিনা কারণে অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছ, আমার এখানে থাকতে আর মন চাইছে না। মনে হচ্ছে এখান থেকে অনেক দূরে চলে যাই। গ্রামের সবাই আমাদের শত্রু, সবাই, কেউ আমাদের ভালো চায় না। আমি কিছু রান্নাও করিনি, তখন থেকে মনটাও খারাপ ছিল। রান্না করলেও কোনো খাবার গলা দিয়ে নামতো না, মনটা ভারী হয়ে আছে। উপরওয়ালা যে এদের মতো বদমাইশদের কবে শাস্তি দেবেন কে জানে। ইস, আমি কত আশা করেছিলাম নিলয় কাকার কাছে কাজটা করব, বেশ বড় ধরনের ব্যবসাটা করা যাবে। দাদু আমাকে ঘরে এসে বলল, আমি তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। কিন্তু এখন দেখছি নিলয় কাকা গ্রাম থেকে চলে যাবে বলছে। জানো তো পলাশ দাদা, এসব কিছুর পেছনে সনাতন কাকার হাত আছে। তার মানে তুই কি বলছিস? না, আমাদের অবিরাম বাবু আর সনাতন কাকা মিলে নিলয় কাকাকে হুমকি দিয়ে এসেছে সেটা আমি জানি, কিন্তু তুই যেটা বলছিস। কালকেই কাকা আমাদের বাড়িতে গিয়েছিল, আমার মাকে কটা টাকা ঘুষ দিয়ে আসে। টাকার লোভে পড়ে মা কাজ করে খারাপ, ওদের বাড়িতে গিয়ে সব দইয়ের পাত্র নষ্ট করে দেয়। আচ্ছা, এতক্ষণে বুঝেছি। তার মানে ওই সনাতনের খুব হিংসে হয়েছে আমাদের কাকার প্রতি। এর আগেও তো বাবুর কাছ থেকে পেছনে লেগে কাছ থেকে তাড়িয়েছিল, এখনো তার সেই স্বভাব যায়নি। তাহলে আমার বলতে খুবই খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম কাকা আর কাকিমার কাছে গিয়ে সব বলে দিয়ে আসবো, কিন্তু সাহস হয়নি। তুই আমাকে কথাটা বলে ভালোই করেছিস। আমি এখন দেখছি এদের ব্যবস্থা করা যায় কিনা। সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে এই কথা বলতে হবে। তার আগে আমার দাদুকে শোনাতে হবে। কোনো মতেই নিলয় কাকা আর কাকিমাকে গ্রাম থেকে চলে যেতে দেওয়া যাবে না। আরে সনাতন কাকা, ও কাকা, ঘর থেকে বেরিয়ে এসো। আরে আরাম করে ঘুমালে হবে। কিরে পলাশ নাকি? এ কি ব্যাপার, হঠাৎ করে ডাকাডাকি করছিস যে? কি হয়েছে কি? আরে তুমি এখানে আরাম করে ঘুমাচ্ছ, আর ওদিকে তো আর এক কাণ্ড ঘটতে চলেছে, তাই তোমাকে সংবাদ দিতে এলাম। কাণ্ড ঘটতে চলেছে? এ কিসের কাণ্ডের কথা বলছিস? কিসের কাণ্ড মানে? তুমি যাকে কালকে ব্যবসা বন্ধ করে দিয়ে চলে এলে, আজকে সে আবার তোমাদের কথা অমান্য করে দই পাততে বসেছে ওই খালের জলে। তার মানে এত বড় সাহস, আমার কথা অমান্য করে সব কাণ্ড করেছে? আমি ওকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, করছে বলেই তো তোমাকে কথাটা বলতে এলাম। আমি তোমার সাথে থাকলে আমি জীবনে উন্নতি করতে পারবো, তাই জন্যই তোমার ভালো মানে বুঝতে পারছি। তোর মতো ছেলেকেই দরকার। যাক, তোর মাথায় তাহলে বুদ্ধি আছে। চল আমার সাথে একবার গিয়ে দেখে আসি। আজকে ওদের ধ্যাসটামো একদম বন্ধ করে দেব। কোথায় কোথায় নিলয়? বেটা, তোদের বিশাল সাহস দেখছি। এতবার বারণ করার সত্ত্বেও তোরা আবার শুরু করেছিস। ভেবেছিস আমার চোখকে ফাঁকি দিয়ে দিবি? কি হলো? এখানে আবার আসার কি দরকার? আমাদের এত বড় সর্বনাশ করে তোমাদের শান্তি হয়নি, এখন আমাদের হুমকি দিতে এসেছো? আমার কাছে খবর আছে তোমরা আবার দইয়ের ব্যবসা শুরু করেছো, কিন্তু আমি থাকতে তো তোমাদের ব্যবসা করা হবে না। সব মিথ্যে কথা, আমরা কোনো ব্যবসা শুরু করিনি। কাকা, তুমি এখনো দাঁড়িয়ে কি করছো?
খালের পাড়ে চলো। ওরা দইগুলোকে একেবারে খালের জলের নিচে ডুবিয়ে রেখেছে যাতে বেশি ঠান্ডা থাকে। তাই নাকি? আমাদের চোখ থেকে আড়াল করার জন্য এত বড় ষড়যন্ত্র। আজকে আমি খালের জলের ভেতরে নেমে সব কটা দই নষ্ট করে দেব। এ কি রে, কোথায় দইয়ের পাত্র? আমি তো এখানে কিছুই খুঁজে পাচ্ছি না। আমি কি শুধু শুধু এখানে ঝাঁপ দিলাম? কেমন মজা! তোমাকে আমরা কেমন জলে ফেললাম। তবে রে বেটা, আমার সাথে দুশ্মনী? আমি তোকে ছেড়ে কথা বলবো না, তোকে শেষ করে ফেলবো। পলাশ, তুই বুঝি এই কারণেই ওকে এখানে নিয়ে এলি? হ্যাঁ কাকিমা, ওর ওপর আমার প্রচন্ড রাগ হচ্ছিল। ওকে এবার সবাই মিলে জব্দ করব। আশা করছি এতক্ষণে আমাদের গ্রামের মোড়ল মশাই আসল সত্যিটা জানতে পেরে গেছেন। আসল সত্যি? তার মানে কি সত্যি রে পলাশ? এটাই যে কিভাবে সনাতন কাকা পরিকল্পনা করে তোমাদের পেছনে লাগবার চেষ্টা করেছিল। তাই নাকি? তাহলে আমি ঠিকই ভেবেছিলাম এসব কিছু ষড়যন্ত্র ছিল। ভাগ্যিস পার্বতী কাকিমার মেয়ে রানী নিজের চোখে সমস্ত ঘটনা দেখে ফেলেছিল, না হলে তো এত কিছু হতো না। এই যে সনাতন কাকা, জল থেকে উঠে এসো। এবার মনে হচ্ছে মোড়ল মশাইয়ের ডাক পড়ল। কি বলছো কি তোমরা? সনাতন তাহলে পরিকল্পনা করে এসব কাজ করেছে, আর তার মধ্যে আমিও জড়িয়ে পড়েছিলাম। বাবু, আমি নিজের চোখে সব ঘটনা দেখেছিলাম। আমার মায়ের হাতে অনেক টাকা দিয়েছিল, আর এসব কথা বলছিল যে কি কি করতে হবে। আমরা গরিব তো, তাই জন্য অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারিনি। বুঝতে পেরেছি, আমাকে এইভাবে ব্যবহার করলো সনাতন। আমি কল্পনাও করতে পারছি না এই বদমাশটাকে আর গ্রামে রাখা যাবে না। নিজেকে বেশি চালাক ভেবে ফেলেছিল। কিন্তু নিলয় কাকা আর কাকিমা গ্রাম ছেড়ে চলে যাবে বলছে, তার জন্য ওরা সব তোড়জোড় করছে। না না, আমি থাকতে এরকম কোনোদিন হতে পারে না। চলো চলো, ওদের গিয়ে আটকাতে হবে। আর ওই ব্যাটা সনাতনকে যদি সেখানে পাই তাহলে... আমাকে ক্ষমা করে দিন বাবু, আমার বহুত বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম কাজ করব না, দয়া করুন বাবু। এই গাধা, এই তুই তাহলে এতদিন আমাদের বোকা বানিয়ে নিজের স্বার্থ গুছিয়ে নিচ্ছিলিস, আর তুই তাহলে পরিকল্পনা করে নিলয়কে আমার ওখান থেকে কাজ থেকে বের করে দিয়েছিলিস? হ্যাঁ বাবু, এটাই সত্যি। আমি সেদিন সব কিছু জেনেও চুপ ছিলাম। আপনার মুখের ওপর কথা বলতে পারেননি বাবু। ছি 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 ছি, আজকে যদি রানী নিজের চোখে সমস্ত ব্যাপারটা না দেখতো তাহলে তো সত্যি আমার অনেক বড় ভুল হয়েছে। এই সনাতনকে আজকে আমি গ্রাম থেকে বার করে দেব, আর তোমরা নিলয় নিজেদের ব্যবসা আবার শুরু করো। আমি তোমাকে সাহায্য করব, কোনো চিন্তা করো না। বাবু দয়া করুন, একবার আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিন আমি এই ভুল কাজ করব না। তোকে ক্ষমা করা যায় না। ক্ষমা করতে পারি যদি এই গ্রাম থেকে বেরিয়ে 1 বছরের মধ্যে এই গ্রামে ব্যবসার জন্য একটা বড় কিছু ব্যবস্থা করতে পারিস তাহলে। আমার দ্বারা এসব হবে না বাবু, আমাকে ক্ষমা করে দিন। তাহলে তোমারও আর এই গ্রামে থাকা হলো না বাবু, আমাকেও ক্ষমা করে দিও। নিলয়ের মতো দূর দূরান্তে ব্যবসার নাম ছড়াতে হবে, এই গ্রামের নাম ছড়াতে হবে, তবেই তো আমাদের উন্নতি হবে। আর হ্যাঁ, এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।